পরে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ব্যারিয়ার ইউজ না করা, দুর্গন্ধযুক্ত কিছু নিঃসরণ পেয়ে থাকবেন আপনি আপনার যৌনাঙ্গে দিয়ে, মাসিক অনিয়মিত হয়ে যাবে, তলপেটে ব্যথা করবে, অস্বাস্থ্যকর পরিবেশে অনেকেই যে এমআর, অ্যাবর্শন বা ডিএমসি, টিনেজ মেয়েদের ক্ষেত্রে খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া এবং আর্লি প্রেগন্যান্সি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর খাদিজাতুল কোবরা কথা বলছি ঢাকা হেলথ সিটি থেকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আমি কর্মরত রয়েছি পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আজ আমি মহিলাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি হলো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি নামে পরিচিত। এটি মহিলাদের খুবই কমন ঘটে যাওয়া একটি রোগ। এটি মূলত ডিম্বনালী এবং ডিম্বাশয়ের যে প্রদাহ তাকেই বলা হয় পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ, তা থেকে হয়তোবা বুঝতে পারছেন যে পেলভিক রিজিয়নে যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় তা থেকেই এই রোগের সৃষ্টি। এখন কথা হলো এই রোগটি কেন হয়। এখনকার যুগে দেখা যাচ্ছে 15 থেকে 35 অর্থাৎ রিপ্রোডাক্টিভ উইমেনদের মধ্যে কিন্তু এই রোগটি অনেক বেশি প্রচলিত। কেননা দেখা যাচ্ছে এখন খুবই অস্বাস্থ্যকর পরিবেশে অনেকেই যে এমআর, অ্যাবর্শন বা ডিএমসি, ডাইলেটেশন এন্ড কিউরেটেজ, আমরা জানি যে অ্যাবর্শনের ক্ষেত্রে, ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু আমরা ডিএমসি করে থাকি। এগুলো খুবই অযোগ্য ব্যক্তিদের দিয়ে খুবই এমন এমন জায়গায় অপারেশন গুলো করা হচ্ছে যারা দক্ষ না এবং যেখানে কোনো হাইজিন মেনটেন করা হচ্ছে না, যার জন্য কিন্তু ওখানে ইনফ্লামেশন হচ্ছে। এবং এখনকার যুগে টিনেজ মেয়েদের ক্ষেত্রে খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া এবং আর্লি প্রেগন্যান্সি, টিনেজ গার্লদের মধ্যে ইভেন দো দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশনের সময় প্রপারলি হাইজিন মেনটেন না করা, এইসব কারণে কিন্তু এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ গুলো ডেভেলপ করছে। এছাড়াও দেখা যাচ্ছে যে বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ব্যারিয়ার ইউজ না করা, এইসব কারণে কিন্তু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা ডেভেলপ করছে, যেটা পরবর্তীতে অনেক মারাত্মক পর্যায়ে ধারণ করে। এবং দেখা যায় যে আমরা যখন পেশেন্ট আসে তাদেরকে যখন আমরা মেডিসিন সাজেস্ট করি, তারা কিন্তু প্রপারলি অ্যান্টিবায়োটিকও সেবন করছে না, যার জন্য এই ইনফেকশনটা অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি কারো হয়ে থাকে আপনি কিভাবে বুঝবেন? সাধারণত দেখা যায় যে ফাউল স্মেলি ডিসচার্জ হয়ে থাকে থ্রু দ্য ভেজাইনা, অর্থাৎ অনেক দুর্গন্ধযুক্ত কিছু নিঃসরণ পেয়ে থাকবেন আপনি আপনার যৌনাঙ্গে দিয়ে, এবং আপনি ফিল করতে পারবেন যে আপনার অনেক বেশি ইচিং বা চুলকানি প্রবলেম হয়ে থাকে। সাধারণত মহিলাদের এই সমস্ত প্রবলেম যদি হয়ে থাকে, মাসিক অনিয়মিত হয়ে যাবে, তলপেটে ব্যথা করবে, এই জাতীয় সমস্যা যদি হয়, অবশ্যই একজন গাইনোকোলজিস্ট বা গাইনি বিশেষজ্ঞের সাথে দেখা করুন এবং দ্রুত চিকিৎসা নিন। এবং যেই সমস্যাগুলো বললাম আপনারা দয়া করে ডিএমসি, অ্যাবর্শন, এমআর বা সিজারিয়ান অপারেশন গুলো একজন দক্ষ ডক্টরকে দিয়ে করানোর চেষ্টা করবেন। তা না হলে কিন্তু এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের পেশেন্ট আমরা অনেক পেয়ে থাকছি এবং এ থেকে কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে গিয়ে রোগীদের কিন্তু মৃত্যু ঝুঁকিও বেড়ে যাচ্ছে। এবং সাজেস্ট করবো যে অবশ্যই আপনি ব্যারিয়ার মেথড ইউজ করার চেষ্টা করবেন। আজকের এই পরামর্শগুলো আশা করছি আমার মা বোনদের ক্ষেত্রে অনেক অনেক উপকারে আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই ঢাকা হেলথ টিভির সাথেই থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।